হ্যালো ফ্রেন্ডস, একটা ইউটিউব চ্যানেল যদি আপনার কাছে থাকে আর আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। আপনি মনে মনে ভেবে রেখেছেন যে আমি একটা শর্টস ইউটিউব চ্যানেল খুলবো আর শর্টস ইউটিউব চ্যানেল খুলে আমি এখান থেকে অনেক টাকা আমি রোজগার করব। সো মাই ফ্রেন্ডস, আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করা আপনাকে দেখাবো এবং সেখানে শর্টস ভিডিওকে কিভাবে প্রমোট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, এই সমস্তগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো। এ টু জেড শর্টস ভিডিওকে ভাইরালও করতে পারবেন, শর্টস ভিডিও থেকে ইনকামও করতে পারবেন। মাই ফ্রেন্ড, বেশিরভাগ আমি আমার চ্যানেলে লং ভিডিওগুলি বেশি আপলোড করে থাকি। তো আজকে আপনাকে দেখাবো শর্টস চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। আমি যদি একটা ইউটিউবে যদি খুঁজি, আমি আপনাকে ইউটিউবে চ্যানেল, আমার চ্যানেলের ভিডিও আপনাকে খুঁজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইউটিউব শর্টস চ্যানেল, ইউটিউব শর্টস চ্যানেল UTTAM উত্তম TECH টেক 99 লাগাবো, আমার চ্যানেলটাই সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভিডিওটা চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। মানে এরকম ভিডিও সার্চ করলেই শুধু উত্তম শর্টস লিখলেও আমার ভিডিও চলে আসবে। তাহলে এসইও করতে হবে সুন্দরভাবে, সমস্ত কিছু পার্ট বাই পার্ট আপনাকে দেখাবো। এই শর্টস চ্যানেল, এই ভিডিওটা আপনি দেখতে পারেন, সার্চ করে দেখতে পাচ্ছেন। এখানে এই ভিডিওটাতে প্রায় 82,000-এর উপরে এখানে ভিউ রয়েছে। এই ভিডিওটা দেখলেও আপনি অনেকটা শিখে যাবেন। তবে আজকে নতুন ক্যাটাগরিতে নতুন স্টাইলে আপনাকে দেখাবো এবং চ্যানেল তৈরি করেও দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাকে দেখাবো যে আপনার কাছে আমি একটা নতুন জিমেল তৈরি করে নিচ্ছি। মানে জিমেল তৈরি করা রয়েছে, চ্যানেল ওপেন করব। আমার এই সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করছি, আপনি দেখতে পাচ্ছেন সুইচ টু অ্যাকাউন্ট। এখানে উপরে আমারই ফটো দেওয়া রয়েছে, উত্তম টেক 99। আমি এখানটায় সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করলে আমার কাছে জিমেল শো হবে আর আমি নতুন একটা চ্যানেলে আপনাকে খুলে দেখিয়ে দেবো। তো চলুন আমরা একটা নতুন চ্যানেল খুলছি। তো নতুন চ্যানেল খোলার জন্য আমি এখানে নতুন একটা জিমেল ক্লিক করলাম। ঠিক এই ধরনের একটি অপশন আসছে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, একদম নতুন জিমেল এবং সেই জিমেল থেকে আমরা চ্যানেল ওপেন করব। এখানে এম লেখা রয়েছে, এই এম এর উপরে আমরা একটা টাচ করব। ওকে, দেখতে পাচ্ছেন কি, এই দেখুন নিচের দিকে এম এর মধ্যে টাচ করার সঙ্গে সঙ্গে আমার কাছে বলেছে যে চ্যানেল ওপেন করার জন্য এই জায়গাটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে মিমিলাইভ ইন্ডিয়া লেখা রয়েছে। তো সো আমরা একটা চ্যানেল ওপেন করব। তো চলুন আমরা এই জায়গায় একটা চ্যানেল ওপেন করি। ক্রিয়েট চ্যানেল টাচ করলাম, ক্রিয়েট চ্যানেল। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, মানে 10 সেকেন্ডের মধ্যে চ্যানেল ওপেন করে দেওয়া যাবে। এই যে দেখুন, ক্রিয়েট এ চ্যানেল 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি এখানে ক্লিক করে দিই ক্রিয়েটের চ্যানেল, আমার চ্যানেল রেডি। 10 সেকেন্ড সময় আপনার একটি চ্যানেল তৈরি করে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এবার আমরা যাব আবার একই পজিশনে, এই যে এম পজিশনের নিচে এখানে আসব, এখানে ক্লিক করব। দেখুন মিমিলাইভ ইন্ডিয়া @মিমিলাইভ ইন্ডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল খুলে গেছে। এবার ভিউ চ্যানেলের উপর আমরা ক্লিক করব। কোথায় বলেন তো? উপরের দিকে ভিউ চ্যানেল, এর মধ্যে একদম শর্টকাট। আমি আরও লং দেখাবো, এরপরে অ্যাডভান্স সব কিছু শিখাবো। ভিউ চ্যানেলের উপর ক্লিক করছি। এবার আমাদেরকে কি করতে হবে, যে পেন্সিল বাটনটা রয়েছে, এই যে দেখুন পেন্সিল, এর মধ্যে টাচ করব। ওকে, তো পেন্সিলের মধ্যে টাচ করলাম। পেন্সিলের মধ্যে টাচ করার পরে ওরা বলছে কি, একটা ফটো দাও। ফটো মানে লোগো, তোমাকে কীভাবে চিনতে পারবে সবাই। তো আমি একটা ফটো তৈরি করে রেখেছি, আপনি তৈরি করে নেবেন বা আপনার নিজস্ব ফটো দিতে পারেন, বা শর্টসটা আপনার নামও লাগাতে পারেন। ধরে নেন আমার নাম উত্তম, তা আমি উত্তম শর্টস টেক লাগাই দিলাম, বা শর্টস ফ্যাক্ট লাগিয়ে দিলাম, এরকম লাগাতে পারি। তো আমরা এম এর মধ্যে ক্লিক করব। এবার দেখুন আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি, জাস্ট ইউটিউব শর্টস, একটা মানে টিউটোরিয়াল ভিডিও। ওকে, তো আমি এখানটায় সেভ এ প্রোফাইল পিকচার, এর মধ্যে টাচ করলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপলোড অটোমেটিক নিয়ে নিবে। এবার আমাদের যেটা করতে হবে, দেখুন নিয়ে নিচ্ছে লোড। এবার আমাদেরকে এই যে মিমিলাইভ ইন্ডিয়া এই নামেই হয়ে গেছে। এবার আমাদেরকে এই জায়গাটাতে একটা হ্যান্ডেল দিয়ে দিয়েছে। এই হ্যান্ডেল যদি কপি করে, ইউআরএল কপি করে কাউকে দিয়ে দিবেন এবং সে এখান থেকে এই জিনিসগুলি সে দেখতে পাবে। মানে
ক্লিক করলেই আপনার কাছে চলে আসবে। ওকে, তাতে চলে যাবে চ্যানেলটা। তো এটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে এই জায়গাটা একটা ক্লিক করে আপনারা একটা লোগো লাগাতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে চুজ এ গ্যালারি ফটো, এর মধ্যে টাচ করার পরে আমি এইটাকেই লাগিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করে, একটু বড় সড়ো করে, ঠিক এরকমভাবে ছোটো মোড়ে এইভাবে ইউটিউবটাকে এইভাবে লাগিয়ে দিলাম। মানে এই পরিমাণে করতে হবে কিন্তু এই জিনিসটা। এটাকে শেখার জন্য আমার একটা ভিডিও রয়েছে, সেটাও আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার একটা কভার লেগে গেল, আর আপনার কভারটা সুন্দর করে লাগাবেন। ওকে, তাহলে পরে দেখতে অনেক ভালো লাগবে, অনেক স্টাইলিশ লাগবে। ওকে ফ্রেন্ড, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমাদের আরও কিছু কাজ রয়েছে, প্রাইভেসির মধ্যে কিছু রয়েছে আরও কাজ। এই যে প্রাইভেসি লেখা রয়েছে। আমরা এবার একটা ভিডিও আপলোড করি, তাই না? নতুন চ্যানেল, একটা ভিডিও আপলোড করা ভীষণ প্রয়োজনীয়। আমি মিমি লাইভ সম্পর্কে করেছি, তো আমি মিমি লাইভের একটা ভিডিও আপলোড করে দেবো। দেখুন এই যে আমার কাছে প্লাস বাটন রয়েছে, এছাড়াও আমরা এখান থেকে ব্যাক হতে পারি। ব্যাক হয়ে যাওয়ার পরেও ব্যাক হয়ে গেলাম এবং তারপরেও দেখতে পারি এরকম লোগো রয়েছে। আর যেটা বলবো, এই যে ক্রিয়েট, এর মধ্যে ক্লিক করে আমরা ক্রিয়েট করব। তো চলো ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমি এখানে কী ধরনের ভিডিও আপলোড করব, ওরা বলছে যে আমি শর্টস ভিডিও দেবো না লং আপলোডে ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, এগুলো সমস্ত স্টেপ দেখাবো পার্ট বাই পার্ট। আপনার চ্যানেলটিকে ফলো করে রাখুন, মানে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে মানে পেজটাকে ফলো করবেন আর চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই ধরনের ভিডিও আরও পাবেন, ইনকাম রিলেটেড, চ্যানেল সম্পর্কিত। ওকে, তো চলো আমরা হচ্ছে মানে ক্রিয়েট শর্টসের মধ্যে ক্লিক করলাম। আমি চাইলে আমার নিজস্ব আমি ফটো দিতে পারি। আমি এটা ব্যাক ক্যামেরা করছি, ফ্রন্ট ক্যামেরাতে আসলাম। আমার এখান থেকে একটা দেখো নিজস্ব একটা ফটো দিয়ে দিলাম। হ্যালো হাই, কেমন হচ্ছে সবাই, জাস্ট আমি এতটুকুই আপলোড করে নিচ্ছি এবং এখান থেকে দেখো আমি লাল রঙের বাটনটাতে ক্লিক করে দিলাম। এই কয়েক সেকেন্ডেরই এই জিনিসটাকে আমরা নিয়ে নিতে পারবো এবং আমরা চাইলে আমরা এখান থেকে সাউন্ড নিতে পারবো, সাউন্ড। ওকে, এখান থেকে সাউন্ড নিতে পারবো। এই সাউন্ডটা এখান থেকে নিয়েও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো চলো আমরা এখানে সাউন্ড যদি নেই, একটা সুন্দর একটা সাউন্ড, অনেক সময় অনেকে গান টান ইউজ করে, তো এখানে অনেক গান রয়েছে, এই ধরনের গান, এই সমস্ত গানগুলো রয়েছে। আমি একটা গান প্লে করি, এই ধরনের ইংলিশ ধরনের, বাংলা ধরনের অনেক গান পাবা তোমরা এই ধরনের। ওকে, আমি একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা দিয়ে দিলাম। তারপরে এবার আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। এই যে রাইট বাটনটা দেওয়ার নিচে রয়েছে, এই রাইট বাটনে এবার চাইলে আরও কিছু করা যাবে, অনেক কিছু কারুকার্য করা যাবে। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে নিউ শর্টস, SHORT শর্টস, হ্যাঁ নিউ শর্টস, এতটুকু লিখলাম। এটাকে কি বলবো, যে কাইট সংস আছে, কাইট সংস, এতটুকু দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে পাবলিক না করে আমরা এটাকে আনলিস্ট করব, মানে পরবর্তীতে যদি কোনো কিছু লিখতে হয়, ভুলভাল যদি না হয়ে যায় তাই জন্য, তাহলে এটাকে আনলিস্ট করে ছাড়বেন। হ্যাঁ, দেখে যাচ্ছি। এবার আমরা আরেকটা কাজ করব, এখানে আরও কিছু একটা ট্যাগ লাগাবো। এখানে দিয়ে দিলাম UTTAM উত্তম, TECH টেক 99, মানে আমার চ্যানেলের সঙ্গে ট্যাগ করে দিলাম। তাতে কি হবে, মানে আরও মজা হবে, কারণ আমার চ্যানেলের লোকগুলোও এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে। এবার কি করতে হবে, আপলোডে শর্টস। হ্যাঁ, আর না, তার আগে আরও একটি কাজ আছে, এই কাজটা ভালো করে দেখবেন একদম। মানে আপনাদেরকে মানে পুরো কাজটাই শেখাচ্ছি, মানে অযথা, মানে হালকা না, পুরো কাজটাই শিখিয়ে দিচ্ছি। অডিয়েন্সটা সিলেক্ট করবেন। অডিয়েন্সের মধ্যে সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটা ক্লিক করবেন। আর এটা করবেন না কিন্তু, হ্যাঁ এটা করলে পরে আপনার হচ্ছে শুধু বাচ্চাদের কাছে যাবে ভিডিওটা, বাচ্চারা দেখবে। আর ইট ইজ নট মেড ফর কাইটস এর মধ্যেই করবেন, এটা ক্লিক করবেন। আর এজ রেস্ট্রিকশন এটা দিবেন অবশ্যই। আর এখানে যখনই সিলেক্ট করবেন এজ রেস্ট্রিকশনে এসে দেখুন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ইজ ওভার 18, এটার মধ্যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এবার আমরা এটাকে শর্টসটাকে আপলোডে বসিয়ে দিলাম। শর্টস আপলোডে বসিয়ে দেওয়া মানে আমার চ্যানেলে ভিডিও এখন ও আপলোডিং হচ্ছে। এই যে দেখুন এখানটায় ও আপডেটিং হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই যে এইখানটাতে। ওকে, এখানে এরপরে আরও এখানে কাজ রয়েছে। যখন এটা আপলোড হয়ে যাবে তারপর আমরা আনলিস্ট করব, মানে আনলিস্টটাকে পাবলিক করব, সেটাও দেখাবো। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না হলে
স্কিপ করে দিলে কি করে বুঝতে পারবো না, বোঝা যাবে না, বুঝতে অসুবিধা হবে অনেক। আর একই নিয়মেই কিন্তু বড় চ্যানেলটাও একই নিয়মেই ওপেন করতে হয়। তো আমরা যেহেতু এটা শর্টস ধরনের ভিডিওগুলো আপলোড করব, তার শর্টস ভিডিওগুলো বেশি এটা আমরা দেখতে পাবো, খুব মজাদার, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো এখানে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের যেটা কাজ করতে হবে, সি ভিডিওর উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে। আর তারপরে যে কাজটা করতে হবে, এখানে যাব, এই 3 ডটে ক্লিক করব। চলো 3 ডটে ক্লিক করছি। এবার আমরা এটা কি করব, এডিট বাটনে ক্লিক করব। এডিটে আমরা ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু এই যে আমরা টাইটেল লিখে রাখছি না, এই টাইটেলটাকে কপি করলাম, এখান থেকে কপি করে অ্যাডভান্সের ডেসক্রিপশনে লাগিয়ে দিলাম। এবার চাইলে এখান থেকে আরও কিছু লাগানো যাবে, তোমার ট্যাগ কিছু লেখা, হ্যাঁ, কোনো কিছু লিঙ্ক, কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করতে চাইলে তার লিঙ্ক দেওয়া যায়, এই সমস্ত শেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলো এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর কোনো রিলেটেড যদি ভিডিও দিতে চাও, রিলেটেড ভিডিও তোমার যদি থাকে, তাহলে ভিডিও দেওয়া যাবে। ওকে, এবার ব্যাকে যাই, ডিসকার্ড করে দেই। তো আমরা এটাকে এখন পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য চলো আমরা এখান থেকে এই যে আনলিস্ট লেখা আছে না, এই যে এই আনলিস্টটাকে আমাদেরকে এখানে পাবলিশ করব। তো এখানে আনলিস্টের উপর ক্লিক করব, এবার পাবলিক বাটনে ক্লিক করব, এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো। এবার লোকের কাছে পৌঁছে যাবে অটোমেটিক। ঠিক আছে, লোকের কাছে পৌঁছে যাবে এবং মানুষ এই ভিডিওগুলো দেখবে। এখান থেকে যে আমরা ভিডিওটাকে প্লে করি, তো এখান থেকে আমরা ভিডিওটা চলবে, এখান থেকে লাইক করে দিলাম। ওকে, তাহলে আমরা শিখে নিলাম কিভাবে আমরা একটা শর্টস চ্যানেল খুলে ভিডিওটাকে আপলোড করতে পারি। এরপরে দেখাবো চ্যানেলটাকে এসইও করা, এর পরের পার্টে একটা দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, ভিডিওটা দেখে লাইক কমেন্টস করো, যাতে পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ে আসতে পারি তোমাদের জন্য। ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আরও ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো। ওকে।